স্ক্রিনশট মানে ওই যে 2 মাস আগে দেখছে যে আমাদের ভিউজ বাড়তেছে এখন আমরা তবে কিছু করার ওয়েল হ্যালো, কি অবস্থা সবার? লং টাইম নো সি। সো আমি অনেকদিন ধরে কমিটির অবস্থা পর্যবেক্ষণ করতেছিলাম, ভাবছিলাম কিছু বলবো না, কিন্তু পানি যখন মাথার উপর দিয়ে যায় তখন তো আর চুপ থাকা যায় না। আজকে আমরা কথা বলবো এমন একজন স্বঘোষিত রাজাকে নিয়ে, যার সাবস্ক্রাইবার প্রায় 300 এর মতো ঠিকই, কিন্তু তার মেন্টালিটি এখনো ক্লাস 2 এর বাচ্চার মতো। একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজ কি? অডিয়েন্সকে এন্টারটেইনমেন্ট করা, রাইট? কিন্তু আমাদের এই হুজুর কি করেন? ইনি তার কন্টেন্টের নামে ক্রিঞ্জ ছড়ান আর নিজেকে সে ক্রিঞ্জ সাম্রাজ্যের রাজা দাবি করেন। শুধু তাই না, উনি এমন একটা বাচ্চাদের আর্মি তৈরি করেছেন যাদের উনি লিটারালি ব্রেন ওয়াশ করে তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। গেম খেলা বাদ দিয়ে এই ছোট ছোট অবুজ অডিয়েন্সদেরকে এখন উনি ডেটিং মারা শিখাচ্ছেন। জাস্ট ইমেজিন, একটা গেমিং কমিটিতে বসে উনি বাচ্চাদেরকে রিলেশনশিপের টিপস দিচ্ছেন। হাউ ফানি ইজ দ্যাট? আর মিথ্যুক কাকে বলে শুনবেন? 3 বছর আগে নিজে একটা ইউটিউবারকে স্ট্রাইক মারছে, মেরে আবার সাধু সেজে বলে আমি তো মারি নাই ভাই, এটা অন্য কেউ মারছে। মানে হিপোক্রেসি লেভেল ইনফিনিটি। বেসিক্যালি ও কমিউনিটিকে গ্রো করার নামে কমিউনিটিকে 2 ভাগ করে ফেলছে। সো আজকে আমরা এই মেনুপুলিটর, ফেক স্ট্রাইক মাস্টার আর বাচ্চাদের ডেটিং এর গরুর মুখোশটা টেনে ছিড়বো আর দেখবো এই কমিউনিটির সো কোড রাজার রাজত্ব আসলে কতটা ফাঁপা। আজ থেকে প্রায় 3 বছর আগের কথা। বাংলাদেশি মাইনক্রাফট কমিটির একটা বড় ইউটিউবার ছিল যার নাম ছিল এসবন, যার ওই টাইমে অলমোস্ট 65,000-এর মতো সাবস্ক্রাইবার ছিল। তখন সে ডিসিশন নিল যে সে বাংলাদেশি মাইনক্রাফট ইউটিউবারকে একটা টিয়ার লিস্টে র্যাঙ্কিং করবে। এখন যদি তোমরা না জেনে থাকো টিয়ার লিস্ট কি, সিম্পলি বললে এটা হলো কন্টেন্ট বা ক্রিয়েটিভিটির উপর ভিত্তি করে কাউকে র্যাঙ্ক দেওয়া, কোনটা ভালো বা কোনটা খারাপ। সো ওই টিয়ার লিস্টে এসবন বাংলাদেশের অনেক ক্রিয়েটিভ এবং কোয়ালিটিফুল ইউটিউবারদেরকে র্যাঙ্কিং করতেছিল। সো হঠাৎ করে লাইভ স্ট্রিম চ্যাটে মিস্টার রিসপ্লেজের নাম আসে। দেন এসবন অডিয়েন্সের কথায় তাকে টিয়ার লিস্টে নেয়। যেহেতু এসবন একটা কোয়ালিটিফুল ইউটিউবার ছিল, সে কোয়ালিটিফুল ইউটিউবারদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছিল। তাই যখন এসবন দেখতে পারে রিসপ্লেজ তার ভিডিওগুলোতে অনেক ক্রিজ টাইপের জিনিসপত্র করতেছিল, তখন সে তাকে টিয়ার লিস্টে টেস্ট লিস্টে রেখে দেয় এবং নর্মালি সে কিছু কথা বলে যেটা রিসপ্লেজ আসলে ডিজার্ভ করতো, বা বলা যায় সে তার অনেস্ট ওপিনিয়ন দেয়। এবং এর ঠিক কিছুদিন পরে সে এসবনের টিয়ার লিস্ট লাইভ স্ট্রিমে একটা কপিরাইট স্ট্রাইক চলে আসে। এখানে রিসপ্লেজ এসবনকে অনেক বাজেভাবে কপিরাইট স্ট্রাইকটি দেয়। এসবন যখন এটার বিপক্ষে স্টেপ নেয় তখন রিস বলে যে স্ট্রাইকটা সে দেয় নাই, বরং রিসপ্লেজের এলাকার একটা ছোট ভাই সাকিব প্লেস বল স্ট্রাইকটা দিয়েছে। সো এখানে সাকিব প্লেজের যে পয়েন্টটা আসছে এটা তোমরা ভালো করে মনে রাখো। সো লেটস গেট ব্যাক টু এসবন। তো এসবন যখন রিসপ্লেজকে নিয়ে এক্সপোজ ভিডিও আপলোড দেয় তখন সে ফুল মাইনক্রাফট বাংলাদেশ কমিটির কাছে বাজেভাবে ট্রল হয় এবং সেই ট্রল থেকে বাঁচতে সে তার ফুল ম্যানিপুলেশন স্কিলস ইউজ করে। এন্ড দেন যখন বিএমএস মানে বাংলাদেশ মাইনক্রাফট সোসাইটির গ্রুপে রিসপ্লেসকে নিয়ে ট্রল করা হচ্ছিল, তখন তারই মধ্যে একটা কমন ক্রিয়েটর মিস্টার রুদ্র প্লেস রিসপ্লেসের একটা এক্সপোজ ভিডিওর থাম্বনেল আপলোড দিছিল। দেন রিসপ্লেসের নিজের ক্রিয়েট করা ফেক ক্যারেক্টার সাকিব প্লেস মিস্টার রুদ্র প্লেসের ডিএমএ নক দেয় এবং তাকে রিসপ্লেসের বিসিতে ডাকে। এখানে তোমরা শুনে নাও যে ওই দিন রুদ্র প্লেস এবং রিসপ্লেসের সাথে কি কথা হয়েছিল এবং রিসপ্লেস এবং এসবনকে নিয়ে কেন রুদ্র প্লেস তাদের বিপক্ষে ভিডিও বানাইছিল। মানে 2023 সালে অ্যাকচুয়ালি ভাই মানে সাকিব নামে যে ক্যারেক্টার যে এক্সিস্ট করে না, আর রিজ যে আসলে এসবনের দিছে এটা নাকি মানে সত্যটা আসলে কি আপনি বলেন একটু, সেটা আপনি ছিলেন তো। আচ্ছা, সত্যটা হচ্ছে ফার্স্ট আমি যখন জানতে পারি এরকম কন্ট্রোভার্সি হয়েছে তখন আমার চ্যানেল কেবলমাত্র ভালোই মোটামুটি গ্রো করতেছে, 2 না 3 হাজার সাবস্ক্রাইবার। তো তখন আমি চাইতেছিলাম যে একটা ভালো একটা ভিডিও বানাই এই বিষয়ের উপর ডকুমেন্টারি, আশা করি এর মধ্যে অনেক ভিউ টিউ পাওয়া যাবে। আসলে আমার প্ল্যান ছিল যে ভাই ভিউ পাবো, ভালো একটা ভিডিও বানাতে হবে, কিন্তু ট্রুথ যেটা সত্যি সেটা। তো এই কাহিনী দেওয়ার পরে আমি 2-1টা প্রথমে ভিডিও টিডিও দিই, একটা নিউজ টিউজ নেই, নিতে নিতে এখন আমি হাজবেন্ডের যে গ্রুপ আছে বিএমসি, ওখানে পোস্ট করছি যে একটা থাম্বনেল বানায় পোস্ট করছি। এরপরে ওইখানে আমি একটা থাম্বনেল বানায় পোস্ট করি, আমি মনে হয় কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস মিসিং আউট করছি। যাই হোক, তো কিছু কিছু আমি একটা থাম্বনেল বানায় পোস্ট করি যে নিউ রোস্ট ইজ কামিং বা নিউ ভিডিও ইজ কামিং, এরকম টাইপের কিছু। সো এটা পোস্ট করার পরে রিসের ম্যানেজার সাকিব আমার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করে যে তোমার সাথে তুমি ইনবক্সে আসো। ইনবক্সে যাওয়ার পরে সে
দামি। সারা বছর ফালতু কাজ। এখানে এসে ঢং করছে, ও কি করবে? ও পরে যারা রিসের ফ্যান ফলোয়ার প্লিজ
সাপোর্ট করবেন। রিস নাকি মেয়েদের নিয়ে নিপ্পি করে, দেখেন ও কি করছে, ও তো মেয়ে নিয়ে ভিডিও বানায়, মেয়ে নিয়ে ভিডিও। আজকের মতন ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই।